প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ অনুশীলনী ৩ থেকে কিছু সূত্র সম্বলিত অঙ্কের সমস্যা সমাধান করার চেষ্টা করব। এসো আমরা সবাই মিলে কাজ করি এবং সূত্রগুলো শেখার চেষ্টা করি। আমরা প্রথমে ক্লাস সপ্তম শ্রেণীতে আমরা সূত্র শিখেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, তোমাদেরকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, শুনো। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কি? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তাহলে আমরা কি শিখলাম, কি জানলাম? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। এটা আমাদের পূর্ববর্তী ক্লাস সপ্তম শ্রেণীতে ছিল এই ধরনের সূত্র। তার আঙ্গিকে আমরা একটি সমস্যা তোমার বইয়ের অনুশীলনী থেকে আমরা 16 নম্বর অঙ্কটার সমস্যা সমাধান করার চেষ্টা করি। দেখো, তোমার বইয়ে 16 নম্বর অঙ্কটি হচ্ছে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল। একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার। 64 বর্গ মিটার। এর ভূমি 22 মিটার। এর ভূমি 22 মিটার হলে উচ্চতা কত? আমাদের সামনে সমস্যাটা হচ্ছে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা কত? তোমার বইয়ের অনুশীলনী 3 এর 16 নম্বর অঙ্কটি আমি আবার বলি। একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার, এর ভূমি 22 মিটার হলে উচ্চতা কত? এই সমস্যাটা আমাদের সামনে। এখন সমস্যাটা আমরা সমাধান করব। এখানে ভূমি হচ্ছে 22 মিটার এবং
উচ্চতা না এবং ক্ষেত্রফল হচ্ছে 264 বর্গ মিটার। 264 বর্গ মিটার। তাহলে আমাদের কি করতে হবে? ভূমি দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা কি করতে হবে? উচ্চতা নির্ণয় করতে হবে। অর্থাৎ উচ্চতা কত, এই আমাদের কাজ, উচ্চতাটা নির্ণয় করতে হবে। আমরা কিন্তু সূত্রটি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। তাহলে আমরা নেক্সট আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তোমরা কি দেখতে পাচ্ছ? ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। এখানে বা ক্ষেত্রফল আমরা কত লিখেছিলাম? 264 বর্গ মিটার। তাইলে ক্ষেত্রফলটা কত? 264 সমান আর পুরো ভূমি কত ছিল? 22 মিটার। 22 মিটার ইন্টু উচ্চতা। এখন যদি আমরা 2 দিয়ে 22 কে ভাগ করি তাহলে কত হবে? 2 দিয়ে 22 কে ভাগ করলে 11 হবে। তাহলে বা 264 সমান এই 2 দিয়ে এটাকে ভাগ করলে হবে 11। তাহলে কি হলো? 11 উচ্চতা ইন্টু 11 ইন্টু উচ্চতা বা উচ্চতা সমান 264 ভাগ 11। আমরা 264 কে যদি 11 দ্বারা ভাগ করি তাহলে কি দাঁড়ায়? এখানে আছে 26। 11 দ্বারা ভাগ করলে 22 দুগুণ 11 দুগুণী 22। 11 গুণ করলে কত হবে? 22। থাকবে কত? 4 44। 11 দিয়ে 44 ভাগ করলে 4 11 44। তাহলে কত হলো? 24।
নির্ণেয় ত্রিভুজ টির উচ্চতা 24 মিটার। উত্তর 24 মিটার। খুব সহজ অঙ্ক, এটা একেবারে প্রাইমারি লেভেলের অঙ্কটি, কিন্তু তোমাদের বইয়ে আছে। আমরা আসলে সূত্রটা শেখার জন্য এই অঙ্কটি, আমরা যদি এই অঙ্কটি জানি, আমরা সূত্র কি কতটুকু আমরা শিখতে পেরেছি তা আমরা যাচাই করে নিলাম যে সূত্রের প্রয়োগ করতে পারি কি না। তাহলে আমরা আজকের এই এতটুকু পর্যন্ত আমরা কি করলাম, শিখলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান আর ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক। আমরা এখন একই অধ্যায়ে আরো একটি সূত্র নিয়ে আলোচনা করব এবং সূত্রের প্রয়োগ করে আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করব। এখন আমরা আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা জানব এবং তার বাস্তব প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করব। আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয় তোমরা এইটিও অনেক ছোট ক্লাস থেকে শিখে এসেছো, শুধু তোমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার বলছি। আয়তাকার বস্তুর ক্ষেত্রফল আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য প্রস্থ বর্গ একক। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ বর্গ একক। এই অঙ্কটি সমস্যা সমাধান করতে আমরা যে এখন পরবর্তীতে যে অঙ্কটি সমস্যা সমাধান করতে যাব, এই অঙ্কটি সমস্যা সমাধান করতে আরো একটি সূত্রের প্রয়োজন হবে। আমরা সূত্রটা আবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যা তোমাদের পূর্বে শেখা ছিল, তারপরে স্মরণ করে দিচ্ছি। পরিসীমা 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 সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। এখানে বর্গ একক নয়, শুধু একক। একক বলতে যদি মিটার হয় মিটার, ফুট হলে ফুট, যাই হোক এখানে হবে। তাহলে পরিসীমা নির্ণয়ের সূত্রটাও আমরা একটা স্মরণ করে নিলাম। এখন আমরা তোমাদের বইয়ের 12 নম্বর অঙ্ক অনুশীলনী 3 এর 12 নম্বর অঙ্কটি সমস্যা সমাধান করার চেষ্টা করি। তোমাদের বইয়ের 12 নম্বর অঙ্কটি হচ্ছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? আবার লক্ষ্য করুন, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত?
আমি বোর্ডে লিখে দিচ্ছি সমস্যাটা, তোমরা আবার লক্ষ্য করো। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, 1.5 গুণ প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার। ক্ষেত্রফল 216 বর্গ মিটার। হলে পরিসীমা কত? একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে পরিসীমা কত? তোমাদের বইয়ে অনুশীলনী 3 এর 12 নম্বর অঙ্কটি, এটি একটি সমস্যা। আমাদের কি বাই করতে হবে? যে দৈর্ঘ্য বাই করতে হবে, দৈর্ঘ্য না প্রস্থ না, আমাদের কি পরিসীমা নামের একটি, সেই পরিসীমাটা বাই করতে হবে। এখন আমাদের এখানে এই সমস্যার মধ্যে আমাদের কি কি উপাত্ত দেওয়া আছে? আমাদের উপাত্ত দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, আর কি আছে দেওয়া? 216 বর্গমিটার। ক্ষেত্রফল হচ্ছে 216 বর্গমিটার। তাই আজকে আমরা সমস্যাটা সমাধান করব। সমাধান। যেহেতু এই জায়গায় দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, দৈর্ঘ্য এবং প্রস্থের কোনো সংখ্যা দেওয়া নেই, তাই আমার কিন্তু একটি অজানা রাশি ধরতে হবে, যে প্রস্থকে ধরতে হবে একটি অজানা রাশি। যেহেতু এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের কোনো নির্দিষ্ট মান দেওয়া নেই, এর জন্য আমি একটি অজানা মান ধরি। গড়টির প্রস্থ সমান ক মিটার। ধরি গড়টির প্রস্থ ক মিটার। আর কি বাকি থাকলো? গড়ের দৈর্ঘ্য। প্রস্থ পেলাম, গড়টির দৈর্ঘ্য। দৈর্ঘ্য সমান ক এর 1.5 গুণ
দেড় গুণ শব্দটা হচ্ছে তোমাদের যে এটা অঙ্কের ভাষায় হচ্ছে 1/2 দেড়। অঙ্কের ভাষায় হচ্ছে 1/2 আমরা কথায় যদি বলি তাহলে বলবো এটা কি দেড় গুণ, কিন্তু আমি যখন অঙ্কের ভাষায় বলবো তখন আমরা কি বলবো 1/2 বা 2 একে 2 আর 1 এ 3, 2/3। তাহলে আমরা কি লিখবো 2/3। এইটা কিন্তু মিটার, কারণ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তাহলে কি দাঁড়ালো 3 এর পরে যদি গুণ করি তাহলে কি দাঁড়ালো 3 ক মিটার। আমরা গড়টির দৈর্ঘ্য পেয়ে গেলাম ক মিটার এবং গড়টির প্রস্থ পেয়ে গেলাম ক মিটার এবং গড়টির দৈর্ঘ্য পেয়ে গেলাম 2/3 মিটার। তাহলে আমরা জানি ক্ষেত্রফলের সূত্র অনুসারে আমরা কি জানি, গড়ের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ বর্গ একক। আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ বর্গ একক। এই জায়গায় আমরা দৈর্ঘ্য কি পেয়েছিলাম, তোমাদের দৈর্ঘ্য কি পেয়েছিলাম 2/3 ক গুণ, আর প্রস্থ আমরা কত পেয়েছিলাম ক। তোমরা অবশ্যই জানো ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। তাহলে যেহেতু এখানে মিটার ছিল তাহলে কি হবে বর্গ মিটার, বর্গ মিটার সমান 2/3 ক স্কয়ার বর্গ মিটার। আমরা এই ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল পেয়ে গেলাম। ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল পেয়েছি 2/3 ক স্কয়ার। বইয়ে তোমার সমস্যার মধ্যে দেওয়া আছে এই ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গ মিটার। তাহলে আমরা কি লিখতে পারি না যে 2/3 ক স্কয়ার সমান 216? আবার লক্ষ্য করো তোমরা, আমরা ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল কত পেয়েছি 2/3 ক স্কয়ার বর্গ মিটার, আর তোমার সমস্যার মধ্যে দেওয়া আছে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 216 বর্গ মিটার। তাহলে কি আমরা লিখতে পারি না 2/3 ক স্কয়ার সমান 216? প্রশ্ন মতে
শর্ত মতে দুই ভাগের 3 ক স্কয়ার সমান 216। এখন আমরা সমাধান অঙ্কন করব। তাহলে তিন ক স্কয়ার সমান 216 ইন্টু 2। বা ক স্কয়ার সমান 216 ইন্টু 2 ভাগ 3। আমরা যদি 3 দ্বারা 216কে ভাগ করি তাহলে কত হবে? 3 সাতা 21 আর 3 দুগুণী 6 বা ক স্কয়ার সমান 2 দুগুণী 4 7 দুগুণী 14। এখন বা cos স্কয়ার সমান আমরা 12 যদি বর্গ করি কত হয়? 12 দ্বারা যদি গুণ করি তাহলে কত হয়? 144। তাহলে 12 এইভাবে তোমরা লিখতে পারি। 12কে 12 দ্বারা গুণ করলে কত হবে? 144। এখন উভয় দিক থেকে আমরা স্কয়ারকে বর্গকে বাদ দিয়ে দেই, তাহলে কি থাকলো? ক সমান 12। ক সমান 12। এই 12টা কি ছিল? 12টা আমরা কি করেছিলাম? ধরেছিলাম 12টা ছিল প্রস্থ। ত্রিভুজাকৃতি গড়ের প্রস্থ ছিল 12। তাহলে আমরা কি লিখতে পারি? ঘরটির প্রস্থ ক মিটার সমান 12 মিটার এবং দৈর্ঘ্য কত পেয়েছিলাম? মনে আছে তোমাদের? কি লিখেছিলাম? 2/3 ক মিটার। 2/3 ক মিটার। তাহলে 2 3 কয়ের মান হচ্ছে 12 সমান 2 দিয়ে 12কে ভাগ করলে কত? 6 3 6 18 মিটার।
তাহলে আমরা ঘরটির দৈর্ঘ্য পেয়ে গেলাম 18 মিটার, আয়তাকার ঘরটির প্রস্থ হচ্ছে 12 মিটার এবং ঘরটির দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। এখানে সমস্যার সমাধান হয়নি, আমাদেরকে চেয়েছিল ওরা যে ঘরটির পরিসীমা নির্ণয় করতে হবে। পরিসীমা নির্ণয়, আমরা পরিসীমা নির্ণয়ের সূত্রটি আবার মনে করিয়ে দেই। পরিসীমা নির্ণয়ের সূত্রটি হচ্ছে কি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাইলে ঘরটির পরিসীমা ঘরটির পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাই আমরা কি পেয়েছি, দৈর্ঘ্য কত পেয়েছি 18, প্রস্থ কত পেয়েছি 12, আর একক কি হবে মিটার, একক কি হবে মিটার। আট আর 2 10 0, একা একে 2 হাতের 3, তাহলে 3 দুগুণে 6। তাহলে নির্ণয় আয়তাকার ঘরের পরিসীমা 60 মিটার। নির্ণয় আয়তাকার ঘরটির পরিসীমা 60 মিটার। নির্ণয় আয়তাকার পরিসীমা 60 মিটার। আমরা ঘরটির পরিসীমা নির্ণয় করে নিলাম। ঘরটির পরিসীমা হচ্ছে পরিসীমা হচ্ছে 60 মিটার। এখন আমরা এই অনুশীলন থেকে তোমাদের দুইটা সমস্যা সমাধান করে দিলাম এবং সূত্রটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তোমরা এখন ঘরে বসে কিছু কাজ করবে, তোমাদেরকে কাজ দিয়ে দিই, তোমরা ঘরে বসে কাজগুলা করবে এবং স্কুল খোলার পরে আমাদেরকে কাজগুলা দেখাবে বা অনলাইনে যে আমাদেরকে এই কাজগুলা তোমরা ফটোশুট করে তোমরা যদি আমার পেজগুলা অঙ্ক সমাধান করে আমাদের যে প্রথমসার স্কুল অ্যান্ড কলেজ এই পেজে যদি এই কাজগুলা দিয়ে দাও তাহলে আমরা দেখে তোমাদের কাজগুলা দেখতে পারবো। আমি এখন তোমরা লিখে নাও, বাড়ির কাজগুলা লিখে নাও। 1 মিটার সমান কত ঘন সেন্টিমিটার? বাড়ির কাজ। হোমওয়ার্ক, বাড়ির কাজ। 1 মিটার 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার? 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার?
2 আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400। আয়তাকার বাগানের ক্ষেত্রফল 400 বর্গ মিটার, 400 বর্গ মিটার এবং প্রস্থ 16 মিটার হলে এবং প্রস্থ 16 মিটার হলে বাগানে পরিসীমা নির্ণয় করো। আরো একটি কাজ দিয়ে দিই। তোমাদের লেখা হয়ে গেছে, তোমাদের লেখা হয়ে গেছে কি? তাহলে আমরা এই দুইটি অঙ্কই সমস্যা সমাধান করি। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো, সুস্থ থাকো এবং তোমাদেরকে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকো।